আমার সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, কমিটির ভাইরা, বিভিন্ন এলাকা থেকে আগত আমার সুন্নি ইমানি ভাই বাবারা, আপনাদের দুরূদ শরীফের কারণে আপনাদের হাতে পায়ে ধরে বললাম, যদি নিজকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইতে চান দুরূদ শরীফ পড়তে হবে। এটা আপনার ইমানি ফরজ। বলেন আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কি চাই না? দুরূদ শরীফ পড়ার হুকুম কার? না পড়ার জন্য কৌশল কার? আপনাকে শয়তান চান না আল্লাহ চান? আরো জন্য কে চান? প্রাণ ভরে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া, দিনে রজনী পড়ে তারা সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah hasbi rabbi jalla ma fi nur muhammad नूर मोहम्मद नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह सलातुन या रसूल محمد مصطفى نور على نور شهر دو سما نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله لا إله إلا الله محمد رسول الله উপস্থিত চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ডে উত্তর পশ্চিম মোকামাবাদ যুব সমাজের উদ্যোগে হযরত ওলিউর রহমান রহমতুল্লাহ আলাইহির স্মরণে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ১২তম সুন্নি মহাসম্মেলন হাজীগঞ্জ আমর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, প্রধান বক্তা, আশিক রাসূল মাশুক আলাহ, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যার ওয়াজ আমি নিজেই আমেরিকার ভ্রমণে শুনেছি, লন্ডনে শুনেছি, দুবাই, ওমান, ইরাক, সিরিয়া, মিশর, জার্মানি, অসংখ্য রাষ্ট্রে শুনেছি। আমার আজিজ
আমি যাকে আমার রুহানি ছেলে মনে করি, পীরে তরিকত হযরতুল হাজ মাওলানা মুহাম্মদ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, যিনি ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি, হযরত মাওলানা হাফিজ তোহা সাহেব, মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান আল কাদরি সাহেব এবং মোহাম্মদ শহীদুল ইসলাম সহ যিনি আমাকে বেশি দাওয়াত করেছেন, যোগাযোগ করেছেন, মোহাম্মদ ইকবাল সহ এই কমিটির সকল সদস্য বাবারা, ভাইয়েরা, বিশেষ করে হাজীগঞ্জের বিভিন্ন স্থান থেকে আগত আমার ইমানি সুন্নি ভাই বাবারা, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, যারা দেশ থেকে বিদেশ থেকে মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, সেই সমস্ত ভাই বাবারা, বিশেষ করে পর্দার আড়ালের অসংখ্য মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তিনবার উচ্চস্বরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে, ডান হাত বলে বলতে হবে। বলেন আমাদের মালিকের নাম কি? আর একটু জোরে আল্লাহ। আমাদের মালিকের নাম কি? আমরা সিজদা করি কাকে? আমাদের জীবনের মালিককে, সব কিছুর মালিককে, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। এবার চিৎকার জীবনের ৫ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়ার হুকুম কার? কেউ ডিস্টার্ব করবেন না, কয়েকটা মিনিট, আমি বেশিক্ষণ ওয়াজ করবো না, কিছুক্ষণও না। তবে আমি এসেছি আপনাদের প্রোগ্রামে জামালপুর থেকে। আজকে আমি প্রোগ্রামের কারণে চাঁদপুর মিছিল ধরতে পারিনি। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী দিন আমার প্রোগ্রাম রয়েছে চট্টগ্রাম ফেটাঘাটে। এসেছি ওয়াজ করার জন্য, দোয়ার জন্য, যে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এই মাসে ভলান্টিয়ার ভাই বাবারা ডান দিকে একটু দেখেন, আওয়াজ আসতে ডিস্টার্ব হচ্ছে। এটা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার হক একটু বেশি, কারণ আমি তো হাজীগঞ্জের সন্তান। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অপরকে বাঁচাও। বলেন, আওয়াজ দিয়ে বলবেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? আওয়াজটা কেমন 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 যে আমরা বেহেশতও চাই, জাহান্নামও চাই। একটু সুন্দর করে বলেন, আমরা কি জাহান্নাম চাই? আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাতের মালিক কে? এখানে একটু আমাদের বুঝার বেশ কম আছে। একটা কথা রাখলাম, জান্নাত আল্লাহ তৈরি করেছেন, জান্নাতে সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু মালিক এই সম্পত্তি কার? আমার। তোমার কিভাবে হলো? আমার বাবার। বাবার কিভাবে হলো? আমার দাদার। দাদার কি করে হলো? আমার বড় বাবা। একটা ওয়ারিশ আছে। তো তুমি তোমার জায়গা দাবি করো, তখন কি শিরিক বেদাত হয় না? আর নবীর যখন করে তখন শিরিক বেদাত। আল্লাহ বলে না না, জান্নাত তৈরি করেছি আমি, আর মালিক করে দিয়েছি নবীকে। সুবহানাল্লাহ, একটু জোরে আসবে না? আসবে আসবে। যেদিন আর পৃথিবীতে থাকার সময় আসবে না, সেদিন আসবে। সেদিন আসিও লাভ হবে না।
আল্লাহ তাআলা কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আমি আল্লাহ নিশ্চয় আপনি রাসূলকে কোরআন শরীফকে দলিল বানিয়ে আমি আল্লাহ দাদা হয়ে আপনাকে গ্রহীতা সাজিয়ে আমি 8 খানা বেহেশত আপনার নামে সাফসলা করে দিলাম। তো নামাজের পরে মানুষ পায় জান্নাত, আযানের পরে মানুষ পায় কি? জান্নাত। রোজার পরে মানুষ পায় কি? জান্নাত। ইতিকাফের পরে মানুষ পায় কি? জান্নাত। আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানুষ পায় কি? জান্নাত। মা বাবার খেদমত করে মানুষ পায় কি? জান্নাত। দেশকে ভালোবাসে মানুষ পায় কি? জান্নাত। এত কিছু ইবাদতের পরে যদি জান্নাত পাই, খানা কাবা হজ করে মানুষ পাবে কি? জান্নাত। জমজমের পানি খেয়ে মানুষ পাবে কি? জান্নাত। আসওয়াদ পাথরে চুমা দিয়ে মানুষ পাবে কি? জান্নাত। সাফা মারওয়া সাই করে মানুষ পাবে কি? জান্নাত। আরাফাতে নামাজ পড়ে মানুষ পাবে কি? জান্নাত। আমার আল্লাহ বলে সব কিছুর পরে যদি তোমরা জান্নাত চাও, আর সেই জান্নাত আমার বন্ধুকে আমি সাফসলা করে রেখে দিয়েছি। আপনারা বলেন রাসূল পাক জান্নাতের মালিক হওয়ার কারণে আপনাকে বেজার না খুশি? কে কে খুশি একটু দুই হাত তুলে দিন। আচ্ছা বাবা, আপনারা আর একটু আপনাদের সাথে আমার কথা বলতে হবে। নবীদের জান্নাতের মালিক হয়েছেন, এতে কি আমরা আসল অন্তরের খুশি না বেজার? আপনারা কে কে মরবেন হাত তোলেন, কে কে কবরে যাবেন একটু হাত তোলেন। যেভাবে হাত তুলছেন এটা অর্ধেক যাবে। জোরে বল, কোথায় যাবেন? আমার মিডিয়ার বাইরে যাইতে না, হাত তোলো। আমরা কোথায় যাব? কবরে যাব। কোথায় যাব বলেন? কবরে নিবেন কে? পাঠাইছেন কে? সবাই একটু হাত নামাই বলেন মিনহা খালাকনাকুম। বলেন মিনহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। যেখান থেকে তোমাকে বানানো হয়েছে আবার সেখানে তোমাকে নিয়ে আসবো, আবার যেখানে নিয়ে আসবো সেখান থেকে আবার তোমাকে হাসরে তুলব। দুনিয়া আখিরাত, কবর, হাসর। এই দেখেন আমরা যেদিন ইন্তেকাল হব, মৃত্যু হবে, আমার আপনার বডি থেকে যখন জান প্রাণ নিঃশ্বাস বাইর হয়, সেই দিন নিঃশ্বাসটা বাইর হওয়ার আগে একটা ইকরার থাকে জবানে, দিলে এখান থেকে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর সময় আমার জবানে তুমি কলমা শরীফ রাখিও। জোরে বলে কি শরীফ? আর একটু আস্তে বলে, জোরে বললে অসুবিধা হতো। জোরে বলে কি শরীফ? কলমা শরীফে আল্লাহ আছে কিনা? সবাই বলে নবী আছে কিনা? শিরিক আছে? ওরা আশ্চর্য দুনিয়া, শিরিকও বুঝে না, ফিরিতেও বুঝে না, সজদাও বুঝে না, সুমও বুঝে না। তুমি যখন মৃত্যুবরণ করবে, আয় আল্লাহ আমার মৃত্যুর সময় আমার জবানের দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং কত সুন্দর নাম। আল্লাহ এবং নবীর নামের অক্ষর পাচ্ছি 24টা। কয়টা?
আর 24টা অক্ষর এত সুন্দর অক্ষর, কোনো নোক্তা নেই। আল্লাহ যদি নোক্তা ছাড়া কলমা দিতে পারে, তুমি আবার বলো কেন নবীর দোষ আছে, গুনাহ আছে? যারা বলে নবীর গুনাহ আছে, এরা কি মানুষ না মানুষ? আওয়াজ দেখবার এত জোরে জোরে দিছে, জোরে বলে আমরা মানুষকে মানুষ বলতে চাই কি চাই না? অমানুষ। তো আমরা কবরে যাব, সেখানে নবী থাকবে, কলমা শুনবে, নবী আসে। কি বাবা না আমার কিছু কইছে? সভাপতি আসাটা এটাও তো একটা ভাগ্য, যে মৃত্যুর সময় তোমার কলমা শরীফ লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু দোয়া করে আর যেন ফারাফারি না হয়। সবাই বসে, সবাই আস্তে আস্তে বসে যাবে, কিছুক্ষণ পরে অসংখ্য হবে। যে মৃত্যুর সময় কলমা মনে রাখবেন, কলমা তো নবী। 60, 70, 80, 90 বছর পর আপনার মৃত্যু। মৃত্যুর পরে আপনার লাশটা ঘর থেকে বাইর হবে। বাইর হওয়ার পরে আপনাকে গোসল দিবে, গোসলের পরে কাপড় পরাবে, কাপড় পরাবার পরে আপনার নামাজে জানাজা হবে। জানাজার পরে আপনার লাশকে কবরের দিকে না দেখেন, বাবার দিক, মায়ের দিক, নানার দিক, নানির দিক, কেউ নাই আপন, কেউ নাই আপনাকে নিয়ে যাবে। মরা খাট করে আপনাকে কবরে নিবে। বলেন, কবরে যখন নিবে, কবরের পশ্চিম পাড়ে যখন আপনাকে নিবে, আল্লাহু আকবার, সেই কবরের পশ্চিম পাড়ে আপনার লাশটা নিয়ে রাখবে। দেখেন, দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। একটু আওয়াজ দেন, দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। এখানে কেউ 10 বছর, কেউ 1 বছর, কেউ 20, 60, 70 বছর। দেখেন ক্লাসটা, দেখেন, এই উপরে দুনিয়া, নিচে আখিরাত। আখিরাতের প্রথম কাটি কবর, আর দুনিয়ার প্রথম শেষ কবরের পশ্চিম পাড়। একটু আধা মিনিট চিন্তা করেন, এ আপনার শেষ। আপনি শিল্পপতি, আপনি রাষ্ট্রপতি, আপনি মন্ত্রী, আপনি ডিসি, আপনি আর্মি, আপনি বিডিআর, আপনি র্যাব, আপনি পুলিশ, আপনি অনেক কিছু, আপনি শিল্পপতি, অনেক কিছু। কিন্তু দেখেন, কবর আর দুনিয়া, উপরে দুনিয়া, নিচে কবর। আল্লাহু আকবার। এই দুটি অবস্থা দেখেন, কি একটা আলামত শুরু হলো। সেখানে একটা কি আলামত? সবাই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আর একটু আওয়াজ দিব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আমার সুন্নি জনতা, আমার শ্রোতা ভাই বাবারা, বলুন, ওই দুনিয়ার থেকে কবরের মাটিতে যেতে আমরা নবী চাই কি চাই না? তুই হাত তুলে বলো, চাই কি চাই না? 3 বার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন। আপনি ভাববেন এরা ভিডিও করে, আসল ভিডিও এখানে হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এখানে ভিডিও হচ্ছে। এদেরটা তো দুনিয়া। হ্যাঁ, ফাঁকা চলো, আর কত করবো, ঢাকা দিয়ে চলো। যে এ দেখেন আমার মুরব্বী বাবারা, দেখেন আমার যুবক বাবারা, দেখো আমার কলেজ, স্কুল, মাদ্রাসা, ভার্সিটির ছাত্র বাবারা,
দেখো আলেম ফাজেল দাখিল কামিলে যারা বড় তারা, যারা মেট্রিক বিএমই বড় তারা, যারা কৃষক তারা, যারা যুবতী তারা, যারা যুবক তারা, যারা ছাত্র, যারা মাস্টার, টিচার, প্রফেসর, অনেক বড় অফিসার, সবাই চিনো আবু সুফিয়ান আবিদ আল কাদেরের হাতকে দেখো, উপর হাত 70-80-90 বছরের পরে কবরের পশ্চিম পাট, নিচের হাত কবরে যেখানে তোমার পিঠ লাগবে সেটা, আর উপর থেকে নিচে যাচ্ছে। তোমাকে একটা কথা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলেন, কবরে যাইতেও নবী আসে গেছে। আর একটু আসতে কইলেন, জোরে করলে অবস্থা কেমন হবে? আর একটু জোরে, নবী আসে গেছে। একটা দুনিয়া আর একটা আখিরাত। এখন যদি কেউ বাবা কেউ যদি বলে নবী তো আমার মতো মানুষ, তো নবী যদি তোমার মতো মানুষ হয়, আজান কয়বার? ফজর, যোহর, আসর, মাগরিব, তারপরে এশা, কয়েকটা আজান। প্রতি আজান আমার নবীর নাম কয়বার? আর একটু জোরে বলেন না। প্রতি আজান আমার নবীর নাম কয়বার? প্রতি আজানে কয়বার করে? প্রতি আজানে তাহলে পাঁচবার আজানে, পাঁচবার একামতে, তো 10-10 কত? তাহলে প্রতি আজানে একামতে যদি নবীর নাম 20 বার নেওয়া হয়, সারা পৃথিবীতে কয়বার? তো তুমি যদি বলো নবীর মতো, আমি আমার মতো নবী, তো নবীর নাম বাদ দিয়ে তোমার নাম দাও না। কি লেখটোকে আমি নবীর নাম বাইরে ফেলবো? খবরদার, বেয়াদবির একটা শিখ, খবরদার। আচ্ছা, আমরা নামাজ পড়ি, ওযু করি, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আমরা ওযু করি, ওযু করার পরে আমরা আবার মসজিদে আসি। মসজিদে আসতে কি পড়ি? মসজিদের দোয়া বিসমিল্লাহ। দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা। আপনি এখনই মদিনা শরীফ যান। আমি মদিনা শরীফ আল্লাহ পাক আমাকে 34 বার দিয়েছেন। আপনি এখনই মদিনা শরীফ যান, সেখানে ঢুকতে দেখবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকতে দুরূদ শরীফ পড়তে হবে। আচ্ছা, মসজিদে ঢুকলাম, নামাজের মুসল্লায় দাঁড়াই গেলাম। আমরা কি নিয়ত করি নামাজ লিল্লাহি তাআলা? নামাজ কার জন্য? রুকু সিজদা কার জন্য? সুবহান রাব্বিল আযীম কার জন্য? সুবহান রাব্বিল আলা কার জন্য? রব্বানা লাকাল হামদ কার জন্য? আমরা নিয়ত করি কি লিল্লাহি তাআলা। ভালো কথা, লিল্লাহি তাআলা। আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিয়ত করেছেন লিল্লাহি তাআলা। আপনি সানা পড়েছেন, ফাতিহা পড়েছেন, কিরাত বিস্তৃত করেছেন, আবার দ্বিতীয় রাকাতে আপনি কিরাত ফাতিহা পড়েছেন, কিরাত দিয়েছেন, এখন বসেছেন। আপনার চেহারা কোন দিকে? কাবা। আপনি বসে কি করতেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? একটু জোরে বলেন আসসালাম। এইভাবে বললে হবে না, তাহলে বুঝবেন না। আর একটু জোরে আসসালাম। তা আপনি নামাজ পড়তেছেন কার জন্য? এখন আবার নবীরে সালাম কেন? বাবা, তুমি কিছুক্ষণ আগে বললা উসাল্লি লিল্লাহি তাআলা, আর এখন সালাম দিচ্ছ কাকে? নবীকে। তো তুমি নামাজ পড়ে থাকো আল্লাহর জন্য, এখন তুমি বসে সুন্দরভাবে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কেন?
আমার আল্লাহ বলে বান্দারে তোমার ওযু, তোমার রুকু, তোমার সিজদা, তোমার উঠা, তোমার বসা, তোমার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা সব কিছু যদি তুমি জান্নাতের চাবি বানাইতে চাও আর বিলম্ব করবে না, তুমি আমার নবীকে সালাম দাও। আওয়াজ বোঝা যায় আমরা নবীরে সালাম দেই না। কে কে নবীর আসসালামু আলাইকা আইয়ুহান নবী নামাজে পড়তে একটু ডান হাত তোলে। আল্লাহ দেখো, ফেরেশতারা দেখো। বলেন আমরা নামাজে নবীকে সালাম দেই কি দেই না? নামাজ পড়ি কার জন্য? এখন সালাম দিচ্ছি কাকে? তো নবী কেন? নবী হচ্ছে নামাজের রূহ, নবী হচ্ছে নামাজের নামাজ, নবী হচ্ছে কাবা। কাবা যে কাবার দিকে আমরা নামাজ পড়ি, ও কাবার একটা কাবা আছে, সে কাবা হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। যদি না বলেন, কেন না বলেন, এটা হাসরের ময়দানে আপনার আল্লাহকে জবাব দিতে হবে। বলেন কাবারও কাবা আছে কিনা? সে কাবার নাম বলেন মুহাম্মদুর। তুমি কি ফাঁস, দরা ফাঁস, তুমি কি ফাঁস, টাইটেল ফাঁস, তুমি কি অনেক ফাঁস, কিন্তু নবী কি? নবী আমার মতো মানুষ, তুই জাহান্নামে। যদি বলে কুলিনামানা বাশার মিসলুকুম, ও আয়াত পড়েছো, আয়াত আমরা অনেক আগে পড়ছি। তুমি আয়াত ঠিকই আছে, তুমি বুঝা ঠিক না। যে নবী কাবা, নবী সমস্ত নবীদের ইমাম। শুধু তা না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তারপরে কি? সবাই বলেন তারপরে কি? ওয়া আলা ইবাদিল্লাহ হিসালিনকে। এই যে সালিহিন বললেন, সালিহিন কারা? যারা আল্লাহর মাহবুব বান্দা, ওলি আল্লাহ। আপনার চিৎকার দিয়ে বলেন এই দেশে ইসলাম আছে কিনা? এই দেশে কোনো নবী আসছে? এই দেশে ইসলাম এনেছেন যিনি সিলেটের মাটিতে শুয়ে আছেন, হযরত বাবা শাহজালাল। জোরে বলেন কথাটা মিথ্যা না সত্য? জোরে কোন জালাল? আর একটু জোরে বলেন কোন জালাল? ওনার আরেকজন সাথী আছে, নাম কি? তারপরে আরেকজন সাথী আছে, নাম কি? সিফা সালাম নাসির উদ্দিন, যার কবরটা হচ্ছে বুরহানুদ্দিন, তার সঙ্গে হচ্ছে শাহ মহসুদ আল্লাহ শরফুদ্দিন চিশতি বেহেশতি, হাইকোর্ট মাজার। শরফুদ্দিন চিশতি বেহেশতি মাজারে, হাইকোর্ট মাজারে মাজার। ওলি আল্লাহদের কত দাম। আপনি বোম্বাই যান না, হাজী শাহ আলী, ওনার মাজারটা হচ্ছে একটু সাগরের ভিতরে। কিসের ভিতরে? জোয়ারও আছে, বাড়াও আছে, সবকিছু আছে, কিন্তু ওনার মাজারে যাওয়ার রাস্তা ডুবে না। বলেন ওলিদের ইজ্জত রক্ষা করার মালিক কে? আর কে? আমি আমার আজকের মাহফিল কমিটির সভাপতির থেকে শুরু করে ইকবালকে স্মরণ করে, সভাপতি কমিটিকে স্মরণ করে, আমি রাষ্ট্রের যারা বর্তমানে ক্ষমতা, তাদের কাছে আমার অনুরোধ, অনেক গির্জা পাওয়ারা দিচ্ছে, প্রত্যেকটা ধর্মের ভাবে থাকবে। আমি বড় কষ্ট পাচ্ছি। আল্লাহর ওলিদের মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে। বলেন মাজার রক্ষা করার মালিক কে? আপনি কি মাজার শরীফ চান কি চান না? কে কে চান দুই হাত তোলেন। ওলি আল্লাহকে আমরা চাই কি চাই না? বলে ওলি আল্লাহ যেখানে, কারণ যারা কলমা শরীফ পড়ে মুসলমান হয়েছে, খোদার কসম তারা ওলি আল্লাহর ইসলাম পেয়েছে।
আমি আজকে খুশি আমাদের চাঁদপুরে প্রতিটি দরবার, ইমাম রাব্বানী দরবার থেকে শুরু করে গনিয়া দরবার থেকে শুরু করে শাহরাস্তির চাঁদপুরে যতগুলো সুন্নি দরবার ছিল প্রত্যেকটি দরবার এক হয়েছে। কারণ আমাদের জান বাঁচাইবার মালিককে, ঈমান বাঁচাইবার মালিককে। আমরা অশান্তি চাই না, অশান্তি সুন্নি জামাত ছিল না, আসো না, থাকবেও না। তবে আমরা ওলি আল্লাহ মেনেছি, মানতেছি, মৌত পর্যন্ত মানতে থাকবো। জনগণের ঠিক কিনা? আমি একটা কথা বললাম, কারণ আমাদের কলবে ওলি আল্লাহ আছে, যে তো রাসূল পাক সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমাদেরকে কবর দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূল। কবর দেওয়া শেষ। এবার কবরে লাশ দেওয়ার পরে কি দেয়? ডাইরেক্ট মাটি দিয়ে দেয়? বাঁশ কেমনে দেয়? বাবা আমার লাঠিটা হাতে দাও। এইভাবে বাঁশ দেয় না, এইভাবে বাঁশের উপরে কি দেয়? হ্যাঁ, কেলার বড় না কলার বড়? কেলা দেখো, কলার বড়। আবার হুগলাও দেয়। হুগলা দেওয়ার পরে কি দেয়? কি মাটি দেয়? আমাদের দেশের প্রথম কবর মাটিতে দাও। দিদি কি আয়াত পড়ে? মিনহা, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান উখরা। মাটি দাও। এখানে কথা হলো যে মিলাদুন নবী আজকের এই মাহফিলে হচ্ছে, মিলাদুন নবী মাহফিল, দুনিয়া থেকে যাইতে কবরে প্রবেশ আমান, আজানে আমান, ইকামতে আমান। না না, হাশরের ময়দানে কোটি 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 করোড় করোড় মানুষ হাশরের মাঠে থাকবে। মানুষ বর্ষিতের তাপ নাকে, চোখে, মাথা, সব জায়গায় জ্বলে। মানুষ কাঁদবে। মা থাকবে সাথে, মাকে চিনবে না ছেলে, স্বামীকে চিনবে না বিবি, বিবিকে চিনবে না স্বামী, ভাই ভাইকে চিনবে না ওই মাঠের নাম হাশরের মাঠ। আমার প্রিয় নবী সরকারে কায়নাতকে রওজায়ে মুবারক থেকে আল্লাহ পাক নবীকে তুলবেন। সবে একটু সুন্দর করে বলেন, নবীজি বর্তমান রওজা পাকে মরা না জিন্দা? আওয়াজটা কিছু কিছু ডিস্টার্ব আছে, আর একটু জোরে বলবেন, নবীজি কি মরা না জিন্দা? নবীকে রওজা মুবারকে জিন্দা রাখছে কে? অনেকে কিতাবে লিখছে, কিতাব আমার মাদ্রাসা আছে বদরপুর, আমার দাখিল মাদ্রাসা আছে, সেখানে আছে কিতাব লিখছে তারা, নবী মরনে के बाद মাটি के साथ मिल गई। নবী মরি মাটির সাথে মিশে গিয়েছে। এই সুন্নি জনতা, যুবক বাবারা, সাংবাদিক ভাইয়েরা, আমার মিডিয়ার ভাইয়েরা, আলেম ওলামা ভাইয়েরা, চিৎকার দিয়ে বলেন, নবী এক্ষুনি রওজা মুবারকে মরা না জিন্দা। নবীকে জিন্দা রাখছে কে? নবী জিন্দা হবে নাকি মরা হবে? নবী বলে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবী বলে, রিজিক দে আল্লাহ, বন্টন করি আমি হাবিব। তো নবী যেহেতু রিজিক দেন, আল্লাহ যেহেতু রিজিক দেন, নবী সেহেতু বন্টন করেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে, আমি শুধু এটাই বুঝাতে যাচ্ছি নবীর কি রহমত। আমার দেশে আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতে বনি ইসরাইলের দল হয়েছিল ৭২, কত? আর আমার উম্মতের দল হবে ৭৩।
আমি সময় বেশিও কমও, এই জন্য আমি বিস্তারিত টেনে টেনে বলতেছি না, কারণ হয়াত তো খুব কম। আমার হয়াত না, ওয়াজের হয়াত। আমিও তো পড়ে যেতে পারি চেয়ারে বসা অবস্থা। যে নবীজি বলেছেন বনি ইসরায়েল ছিল 72 ফেরকা, আমার উম্মত হবে 73, কিন্তু 72টা ফেরকা, 72টা দল যাবে জাহান্নাম, একটা দল যাবে জান্নাত। জান্নাত জান্নাত, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, নবী যদি দল প্রার্থী করতে পারে, বলে যেতে পারে, আমরা নবীর কথা মানতে হবে কি হবে না? কে কে নবীর কথা মানবেন? একটু ডাইনাত তোলেন। শুধু ডাইনাত তোলা হবে না, শাহাদাত আঙ্গুল তোলেন, এই আঙ্গুলটা যেন সাক্ষী দেয়, বলে আমরা নবীর কথা মানি কি মানি না। বনি ইসরায়েলের দল কয়টা? 72টা। বনি ইসরায়েলের দল কয়টা? আমার নবীর উম্মত কয় দল? একদল জান্নাতে যাবে, এটা নবীর কথা ঠিক কিনা? বাস এই কথা যদি সবসময় মনে রাখেন, মনে করব আপনারা নবীর কথা বলেন, তো নবীর কথা তো আপনারা মানবেন, মেনেছেন, এটা আদায় হবে কেন? ফজর, সাদাকাত, যোহরে 12 রাকাত, আসরে, মাগরিবে, এশারে, এগুলো আমরা পড়তে চাই কি চাই না? আমি যখন বলবো তখন আপনি একটু ডাইন হাত তুলে বলবেন, আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ চাই কি চাই না? জুমার নামাজ চাই কি চাই না? সবে কদর, সব বরাত, সব মেহরাজের নামাজ চাই কিনা? এবার চিৎকার দিয়ে সুন্দর করে বলবেন, আমরা পবিত্র ঈদ মিলাদুন নবী চাই কি চাই না? আপনার নামাজ পড়বেন এবং নবীর সুন্নাত আদায় করবেন। ঘরে সমস্ত গোলমাল থেকে যদি বাঁচতে চান, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দিন। কারণ আমি এইভাবে কথা বলছি, আমার হাজী উস্তাদ আমার এলাকা, আমি চাচ্ছি নিজেও জাহান্নাম থেকে বাঁচি, আপনাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাই। বলুন হেদায়েতের মালিককে। স্বামী ঘরে যখন যাবে, বিবিকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, বিলকিসের আম্মা কেমন আছো? বিলকিসের মা বললো, আমার আশ্চর্য কথা না যে আমাকে বাংলা গালি দেয়, এখন যখন সালাম দিয়েছে নিশ্চয় আমি একটু সালামের জবাব দিই, ওয়ালাইকুম সালাম বিলকিসের আম্মা, তো ভালো আছো? আমিও ভালো, তুমিও ভালো, আসসালামু আলাইকুম। ঝগড়া কি বাঁচবে না কমবে? কি দিবেন? সালাম। আচ্ছা আসো, তাইরিকে আসতে পারে, ওনাকে নিয়ে আসে। কারণ আমাদের সম্পর্ক হচ্ছে রুহানি বাপ্পা। সবাই একটু জোরে শরীফ পড়েন, হাসবি রাব্বি জাল্লাল হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ তাই নবী সালাম সুন্নাত, স্বামী স্ত্রী আগে, ছেলে মেয়েদেরকে সালাম শিখে দেন। এখন অনেক মা সন্তানকে কোলে নিয়ে বলে, বাবা তোমার আঙ্কেলকে টাটা দাও। কি দাও? আমাদের দেশে মেঘ পড়ার আগে ঠাডা রাখে, বলে কি পরে? ঠাডা। কুন্দির মায় বলে ঠাডা, টাটা না, ও মা, ও শাশি, ও হালা, ও মামি, বাচ্চাকে শিক্ষা দাও। তোমার চাচাকে, জেঠাকে, ভাইকে, তোমার মামাতো ভাইকে সবাইকে বলো আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ। বলেন আমরা সালাম শিখাইতে চাই না টাটা শিখাইতে চাই? সালাম বালা না টাটা বালা? এই জন্য আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমার হাজীগঞ্জের সুসন্তানেরা, কৃতি সন্তানেরা, এই বাংলাদেশের সুন্দর নাগরিকরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন মা বাবার সেবা করবেন, বড় ভাইকে শ্রদ্ধা করবেন, ছোট ভাইকে আদর করবেন, এক অপরের দুঃখ বুঝবেন, রাষ্ট্রকে ভালোবাসবেন, রাষ্ট্রের উন্নতি চাইবেন এবং নিজেও দুটি ভাত খাওয়ার চেষ্টা করবেন, অপর যেন খায় সে চেষ্টা করে যাবেন। বলেন বরকত দেওয়ার মালিককে। আমাদের প্রতিদিন যেন শুরু হয় আবু সুফিয়ান আবিদ আল কাদের এই কথা, আমাদের প্রতিদিন শুরু হয় যেন ফজরের নামাজ পড়ে, আর প্রতি রাত যেন শুরু হয় মাগরিব। বলেন ফজর আর মাগরিব দিয়েছেন কে? আল্লাহ। অনেকে বিছানার মধ্যে শুয়ে যায়, ঘুম যাইতে একটা দোয়া আছে, দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। এটা নাম কি? আয় আল্লাহ আমি মরতেছি তোমার নামে, আমি মরতেছি, তুমি আমার জিন্দা করিও। তো আপনাদের দোয়া পড়ে ঘুম গেলেন, ফজর তো আপনি নাও পাইতে পারেন, সূর্য তো নাও দেখতে পারেন। আমাদের কবি বলেছিলেন, আমি হব সকালবেলা পাখি, সবার আগে সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে। সূর্য মামা, সূর্য কি মা স্বাস্থ্য পাইনি? সূর্য মামা আলেম আসতেছেন আপনার সুন্দর করে রাস্তা দিয়ে, একটু থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, তাহিরি হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, তাহিরি হুজুরের আগমন, প্রধান আকর্ষণের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান আকর্ষণের আগমন, তাহিরি হুজুরের আগমন। সবাই জায়গা করে দেন, জায়গা করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াত রাসূল, বায়াত খুদা, সকল ঈদের শরাঈত, তাহিরি হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, তাহিরি হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই কোন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, সেজন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আবার স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, আল্লামা তাহিরির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই বসে যান, বসে যান। মারহাবা, মারহাবা, মারহাবা।
যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, একটু করে জায়গা থাকবে না। যারা এখন রাস্তায় আছেন ডানে বামে সামনে পেছনে দাঁড়িয়ে আছেন বসে যান, মেহেরবানি করে বসে যান, একটু করে জায়গা থাকবে না সকলে।